ইয়াসিন আরাফাত প্রশ্ন করেছেন, আজানের সময় প্রস্রাব বা পায়খানা করা যাবে কিনা। আপনি যদি আগ থেকে বাথরুমে বসে গেছেন, আজান শুরু হয়েছে, তাহলে তো আপনি ওখান থেকে দৌড় দিতে পারেন না, উঠে যেতে পারেন না। যতটুকু সম্ভব আপনি ওদিকে মনোযোগটা একটু কম দিয়ে নামাজ শেষ করবেন, অথবা আপনি ট্যাপের পানি ছেড়ে দেবেন যেন আজানের শব্দটা আপনার কানে বেশি না আসে। তবে যদি আজান শুরু হয়ে যায়, আপনি যদি আপনাকে সংযত রাখতে পারেন, দেখা যাবে যে আপনি অতটুকু নিজকে ধরে রাখতে পারবেন, আজান দিতে 3-4 মিনিট লাগবে, এই পর্যন্ত আপনি বাথরুমে না গেলে চলবে, তাহলে আপনি বাথরুমে পরে প্রবেশ করবেন, আজান শেষ হলে প্রবেশ করবেন। যদি একেবারে খুব প্রেশার থাকে সেটা কিন্তু আপনাকে ঢুকতেই হবে, নইলে তো আপনি আজান শুনতে গিয়ে দিকে কাপড় চোপড় ঘর দুয়ার নষ্ট করে ফেলবেন। এই জন্য আপনাকে বাথরুমে চলে যাবেন। আপনি যতটুকু সম্ভব আজানের শব্দ যেন আপনার কর্ণকুহরে বেশি না আসে সেভাবে আপনি পানি আবার ছেড়ে দেবেন। অনেকে বলেছেন যে আপনি কানের মধ্যে হয়তো আঙ্গুল দিয়ে ধরে আপনি বাথরুম সারবেন। মাঝখানে যদি আপনি বাথরুমের হাজর সারতে শুরু করেছেন, সেই সময় হয়তো আজান শুরু হয়েছে, তো আপনাকে তো সে অবস্থার বিকল্প কিছু করার নেই। তবে আজান দেয়াকালীন সময়, যেমন আমি অজুখানায় গেলাম, আমি ইস্তিনজাখানায় পৌঁছলাম, আজান শুরু হয়েছে, আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে আপনি সুন্দর করে কী করবেন, ইস্তিনজা করবেন, তারপর অজু করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করার জন্য।